বাড়া আজকে রান্নাটা যা হয়েছে না, হেভি মজা করে খেলাম রে। অন্যের গাল মেরে খেলে মজাই লাগে। কি হয়েছে, তুমি কি কিছু বললে নাকি? না না বাবা, তোকে আর কি বলবো। দাদু ভাই কোথায় রে? দাদু ভাইকে দেখছি না তো। ও বাড়া আমি জানি না, আছে হয়তো আশেপাশে কোথাও। সেকুমারি, ওটা কি করছিস রে? এতি বাবা, তুমি বাঞ্চোর ছেলে, তোর এত বড় সাহস, তুই বিড়ি খাচ্ছিস এই মেলেতে? না 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 না, আমি বিড়ি খাচ্ছিলাম না, আমি তো শুধু একটু টেক করছিলাম। চোরের বাচ্চা, তুই এত দূর আগে গেছিস? হ্যাঁ বাবা, আমি সত্যি কিছু বলিনি। দাদু, ও দাদু, তাড়াতাড়ি আসো দাদু, আমাকে মেলে ফেলবে। শান্তির ছেলে, ঘরে বসে বসে বিড়ি খেয়ে আমার দাদুকে ডাকছিস? এই কি হয়েছে রে? এই কি হয়েছে রে? কি এত চেঁচামেচি করছিস কেন? লেওড়া চেঁচামেচি করবো না তো কি করবো? বাড়া আমি ঘরে ঢুকে দেখছি সুরে বাচ্চা বিড়ি ধরে টানাটানি করছে। কি ফাটা বিড়ি খাচ্ছে? হ্যাঁ, আজকে চুদির ভাইকে হাতে হাতে ধরেছি, আজকেও সেটা আমি ভাঙবই। ছি 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 দাদু ভাই, তুমি বিড়ি খাচ্ছিলে? না দাদু, বাবা মিথ্যে কথা বলছে। আমি বিলি খাইনি, বাবা আমাকে দোল করে বিলি খাই দিচ্ছিল। কি হয়েছে? বাবা জোর করে বিড়ি খাওয়াচ্ছিল মানে? কি রে ফাটা কি বলছে এগুলো? এই গাড় মেরেছে, আমি এবার কখন বিড়ি ধরে দিলাম? কি বলি শান্তির ছেলে, আমি তোকে বিড়ি ধরে দিয়েছি, আজ তোর গাড় আমি ভাঙবই। খবরদার, তুই যদি আমার নাতির গায়ে হাত দিয়েছিস তাহলে তোর একদিন কে আমার একদিন। চোরের বাচ্চা, তুই হচ্ছিস যত নষ্ট গোড়া, তুই আমার নাতিকে নষ্ট করছিস। লেওড়া চোদা, বেরো আমার ঘর থেকে। শালা এক ছেলের বাপ হয়ে গেল, এখনো শোধরানোর নামই নেই। দাঁড়া, তোর সেটা আমি ভাঙছি। কি এত ভাবছো পল্টুদা, বৌদির কথা নাকি? আরে না, ওই ডাকে নিচুদের কথা কে ভাবছে? তাহলে কি ভাবছো? লেওরা ভাবছি এই সুন্দর প্রকৃতির কথা। কত সুন্দর ছায়া জায়গা, ফুরফুরে হাওয়াও দিচ্ছে। বোদারবাল, এত সুন্দর একটা জায়গায় যদি হাফ বাংলা পেতাম না, পুরো জমিয়ে দিতাম। বাংলা? এই মেরেছে, এখন আবার বাংলা খাবা নাকি? আরে না না, এখন খাবো না, ওটা রাতে হবে। তুই লেওরা এখন একটা কাজ কর, যা লালটুর দোকান থেকে দুটো আইসক্রিম নিয়ে আয় গিয়ে। দুই ভাই মিলে ছাওয়ায় বসে বসে খাই। আচ্ছা পল্টুদা, দাও। দেও মানে? লেওরা কি দেবো? এই মেরেছে, কেন পল্টুদা? আইসক্রিম খাবো বললা, টাকা দাও। টাকা দাও মানে? চোদনা টাকা কি চুদিয়ে দেবো নাকি? যা লেওরা আমার নাম করে বাকিতে দুটো আইসক্রিম নিয়ে আয় গিয়ে। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। লালটু কাকু, তোমার আইসক্রিমটা না সেই সেই। তাই তোমার ভালো লেগেছে? হ্যাঁ, আমার তো হেভি লাগছে। আমি কিন্তু রোজ আসবো আইসক্রিম খেতে। হ্যাঁ হ্যাঁ, তুমি রোজ এসো, আর পারলে তোমার বন্ধুদেরও নিয়ে এসো আইসক্রিম খেতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা লালটু কাকা, তাহলে আমি যাই। হ্যাঁ যাই মানে? আর আমার টাকাটা? টাকা? টাকা তো নেই। নেই মানে? লেওরা তাহলে আমার আইসক্রিম খেলি কেন? হ্যাঁ, বাড়ির একটা আইসক্রিম দিয়েছে, তা আমার গলম মারতে। আইসক্রিমের টাকা দাদু দিয়ে দেবে নে। দাদু দিয়ে দেবে মানে? তো দাদু আবার কোন চোদনা? কে? আমার দাদুকে চোদ না বললি? তোর এত বড় থাউত, মাদার তো থানতির তেলে তোকে তুলে দেবো নে। কি হয়েছে? যত বড় মুখ নেই তত বড় কথা। দাঁড়া। এই চোরের বাচ্চা, আমার আইসক্রিমের টাকা দিয়ে যা। চোরের বাচ্চাটা আইসক্রিমের টাকা না দিয়ে একটুর জন্য পালিয়ে গেল। বাড়ার বাল কোনো সময় দোকানে আসুক, সেটা ভেঙে দেবো। কি ব্যাপারে লালটু, ওই ঢ্যামনাটা ধরে পালালো কেন? কেন, তুই কি ওকে চিনিস নাকি? আরে হ্যাঁ, তা চিনবো না? মালটা মহাভারতটা ছেলে, এক নম্বরে একটা সুরে বাচ্চা। বাড়ার বাপের সাথে উঠি বসি বলে কিছু বলি না, না হলে কবে সেটা ভেঙে দিতাম। তার মানে লেওরা তুই ওকে খুব ভালো করে চিনিস, তাই তো? আরে হ্যাঁ হ্যাঁ, ওর নাম হলো ফাটা, ওকেও চিনি আর বাপকেও চিনি। তাহলে বাড়া দে, তুই আমার টাকা দে। আমি টাকা দেবো মানে? আমি কিসের টাকা দেবো? কিসের টাকা দিবি? চোদনা, ওই শান্তির ছেলেটা আমার আইসক্রিমের টাকা দেয়নি। ভালোভাবে তাড়াতাড়ি টাকা ফেল, না হলে কিন্তু তোর গাড় ভেঙে দেবো। ভোদার বাল, ওর টাকা আমি কোনো দিতে যাবো? ওর টাকা ওই দেবে, আমার কাছে কোনো টাকা নেই, আমি কোনো টাকা দিতে পারবো না। তার মানে টাকা দিবি না, তাই তো? আরে মহা মুশকিল তো, আমি কেন টাকা দিতে যাবো? আমি কোনো টাকা দিতে পারবো না। টাকা দিবি না চুদির ভাই? হেই! নে চোদনা, সেই যে আইসক্রিম আনতে গেল, এখনো তো আসার নামই নেই। লেওরাটা কার গাড়ির ভিতরে ঢুকে বসে আছে কি জানি।
কিরে ফুটো, বাড়া সকাল থেকে ছিলিস কোথায় তুই? আর তোর মুখটা এমন চোদনার মতন করে রেখেছিস কেন? কোনো কেলো টেলো হয়েছে নাকি? লেওড়াই সরে বাচ্চার জন্য আমার বাপও আজকে আমাকে ভুল বুঝলো। তারা না একবার হাতের কাছে পাই, মেরে ওর সেটা আমি ভেঙে দেবো। কি আলবাল বকছিস বাড়া? কিছুই তো বুঝতে পারছি না, একটু খুলে বল। আর বলিস না, লেওড়া একটু আগে আমি ভাত টাত খেয়ে সবে ঘরে ঢুকেছি। কি কি বলছিস এসব? ফাটা তোর বাপের বিড়ি চুরি করে খাচ্ছিল? হ্যাঁ, তা নাই তোর কি বলছি? আমার বাপের সামনে আবার আমাকে ফাঁসিও দিল। ভোদার বাল, অমন ছেলে যদি আমার হতো না, গাড়ে প্যাচ দিয়ে গাছের ঢালে উল্টো করে ঝুলিয়ে রাখতাম। এক কাজ কর, তোর ছেলেকে বুঝিয়ে বাজিয়ে একবার ক্লাবে নিয়ে আয়। মালটাকে কোনায় ফেলে গাড়ে এমন পাড়া মেরে ধরবো না, ওর চোদ নামে বেরিয়ে যাবে। এ কি রে, আইসক্রিম আনতে গিয়ে তো মনে হচ্ছে সেটা ভাঙা চোদন খেয়েছিস। পল্টুদা, ওই চোদনা লালটু আমাকে ধরে মেরেছে। বারা আমাকে একা পেয়ে কি মারা মেরেছে পল্টুদা, তুমি জানো না? পাড়ার দোকানে ঢুকে যদি খলখল করে পুঙ্গানো মারতে পারি, আমার নামে পল্টু না। এ বারা এত খোঁজ যাচ্ছিস কেন? আগে কি হয়েছে পুরোটা শোন। হ্যাঁ, কি হয়েছে বাড়া খুলে বলতো। আর বলো না পল্টুদা, ওই ফুটুর ঢামনা চোদা ছেলের জন্য লালটু আমাকে ধরে মেরেছে। কি হয়েছে আমার ছেলের জন্য মানে? হ্যাঁ, তোর ওটা ছেলে না রে, ওটা একটা পাকা শান্তির ছেলে। জানো পল্টুদা, চোদ্দাটা লালটুর দোকান থেকে বাকিতে আইসক্রিম খেয়ে লালটুকে মারার চোদ বলে পালিয়েছে। আর আমি যেই বলেছি আমি ওকে চিনি, লালটু আমাকে ফালতু ফালতু কেলিয়ে দিল। সেই কো মারানিটা তাহলে এতবার মেরেছে? বারা আমার মান সম্মান সব পুঙ্গা মেরে দিল। আজকে ওর সেটা আমি ভাঙবই। দেখ ফুটো, তুই তোর ছেলের কি করবি কি না করবি আমি জানি না, তবে লেওড়া তোর ছেলের আজকে আমি সেটা ভাঙবো, এটা শিওর। লেওড়া ওর জন্য আজকে আমাদের রাস্তাঘাটে পর্যন্ত চোদন খেতে হচ্ছে। আজকে আমি ওকে ছাড়বো না। হ্যাঁ পল্টুদা, ঠিকই বলেছো, চলো। বারা অনেক সহ্য করেছি, আজকে একটা হেসতে নেস্তে করেই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, চল চল। দাদু দাদু, হেভি লাগতে আরিত্তু। আরে বাবা দাদু ভাই, আমার তো বয়স হয়েছে নাকি? আমি কি আর তোমাকে নিয়ে হাঁটতে পারি? আমি জানি না, আমাকে আরো ঘুরাতে হবে। না না আর না, দাদুর মাজায় ব্যথা, তুমি এবার নামো। আবার অন্যদিন হবে, আজকে আর না। আহা গিন্নি, তুমি ওকে বকছো কেন? বাচ্চা মানুষ, ওর হয়তো ভালো লাগছে, তাই হয়তো নামতে চাইছে না। কাকু, ও কাকু। কাকু, বাড়া বেরিয়ে এসো। নে রে, এই অবেলায় আবার কোন সেগো ডাকাডাকি করছে? একটু দেখে এসো তো গিয়ে কে ডাকছে। দাদু ভাই, তুমি এবার একটু নামো, দেখে আসি কোন চোদনা ডাকছে। কাকু, ও কাকু। কাকু, আমরা কিন্তু ভিতরে ঢুকতে বাধ্য হবো। লেওড়া ভিতরে ঢুকতে যাবে কি মাছিতে? ভিতরে আমার বউ আছে। আরে ধুর তোর বালের বউ, বোদার বাল আজকে সব কটাকে কেলিয়ে পাট পাট করে দেবো। শোন ল্যাংচা, চোদনাটা বাইরে বেরোলেই সেটা ভাঙা শুরু করবি। এ কি তোরা ভর দুপুর বেলায় ডাকাডাকি করছিস কেন? লেওড়া গুলো বাড়িতে খেয়ে দে কাজ পাস না? পল্টুদা, ওই দেখো চোদনাটা, ওই গারমানির জন্য আজকে আমি চোদন খেয়েছি। এই বাড়াগুলো তোরা কি গুদুর গুদুর করছিস রে? কিছু বললে বল, না হলে ভাগ এখান থেকে। দেখো কাকু, তোমাকে পরিষ্কার বাংলা ভাষায় বলে দিচ্ছি, ওই সরে বাচ্চাকে আমাদের কাছে 5 মিনিটের জন্য ছেড়ে দাও, ওর হালকা করে সেটা ভাঙবো। না হলে কিন্তু লেওড়া আজকে এই বাড়িতে রক্তারক্তি হয়ে যাবে। কি হয়েছে? রক্তারক্তি হয়ে যাবে মানে? ফাটা তোদের কি করেছে? আবার জিজ্ঞাসা করছো কি করেছে? তোমার এই সরে বাচ্চা নাতির জন্য আমি আজকে রাস্তাঘাটে চোদন খেয়েছি, তাই ওর গার আজকে আমরা ভাঙবই। হ্যাঁ, আর যে ঠেকাতে আসবে তারও সেটা ভাঙবো। কি হয়েছে? আমার দাদু ভাইয়ের সেটা ভাঙবি? আয় না আয় আয় আয়। ভোদারবার লুঙ্গির তলে মাথা ঢুকিয়ে এমন মোচড় মারবো না, ছটপটি মরে যাবি। উনি লুঙ্গির তলে মাথা ঢুকিয়ে মোচড় মারবে, আর আমরা চুপচাপ বসে থাকবো নাকি? বাড়া, আমরাও টান দিয়ে লুঙ্গি খুলে দেবো। শুয়োরের বাচ্চা, তোর সেটা আমি পরে ভাঙছি, দাঁড়া। এবার আয়, অত কথা বলার টাইম নেই। ওই চোদনার আগে সেটা ভাঙ, তারপরে যা হবে দেখা যাবে। তাহলে ওই কথাই রইলো, কালকে সকাল সকাল কিন্তু আমাদের গ্রামের কালেকশনে বেরোতে হবে। মনে রাখবি, দেরি যেন না হয়। আরে বাড়া, হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে মনে থাকবে। লেওরা, এই কাজটা করলে আমাদের বালছেড়া ক্লাবের নাম ছড়িয়ে যাবে, আর আমাদের পাপও একটু ক্ষয় হয়ে যাবে। বড় বাল, সারা জীবন পাপ চুদিয়ে এখন পাপ ক্ষয় করবে। চোদনার শখ কত! শান্তির ছেলে তুই বিশাল চুদাচ্ছিস বুঝলি তো। বাড়ার বাল বেশি না মারিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাক। লেওড়াগুলো ঝগড়া করিস না, যা তোরা এখন বাড়ি যা, কাল সকালে দেখা হবে। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। ওমা, হ্যাঁ বল, খিদে পেয়েছে, খেতে দাও। বস, দিচ্ছি।
কি ডাল আর আলু সিদ্ধ এইসব কি রান্না করেছো? প্রতিদিন এক খাবার, বাড়া এইসব দিয়ে ভাত খাওয়া যায় নাকি? তোর বাবা যা বাজার করে দেবে তাই তো রান্না করব। বাবা বাজার করে দেবে মানে লেওড়া বাজারে কি মাছ মুছ নেই নাকি? বাড়া প্রতিদিন ডাল আর আলু সিদ্ধ, একটু ভালো মন্দও রান্না করে না। ভালো মন্দ খাবে? লেওড়া ভালো মন্দ খেতে গেলে না সংসারে টাকা দিতে হয়, বুঝলি তো? না হলে অন্তত হাতে হাতে কাজ করে দিতে হয়। তোমার জন্যই আজকেও এত অধঃপতনে গেছে। দিনরাত গাড়ির ঘাম পায়ে ফেলে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আর এই আদ্দামরা পাঠা শুধু ঘরে বসে বসে ভালো মন্দ খাবে। বলি অতই যখন ভালো মন্দ খাওয়ার ইচ্ছা, তখন আমার পুঙ্গা মেরে খাচ্ছিস কেন? যা না যা, আমার গান না মেরে নিজে ইনকাম করে খা গিয়ে। আরে ধরো, বালের ভাত খেতে এসেছি আমি। বাড়া দুটো ভাত খাবো কি সেই থেকে কানের কাছে ক্যালকাল মারিয়ে যাচ্ছে। বাড়া দুটো কান আলু আর ডাল কিনে দিয়ে বড় বাল হয়ে গেছে। ধরুদা খাবোই না বালের ভাত। হেই, বাল খেতে এসেছিলাম আমি বাড়িতে। বাড়া দুটো খেতে এসেছিলাম বলে এত কথা বললো? হ্যাঁ, টাকা ইনকাম করি না বলে কি আমার কোনো মান সম্মান নেই নাকি? হ্যাঁ, ভোদার বালের এই বাড়িতে আর থাকবো না। তারপর খাগি সবাই গান মারিয়ে। হ্যাঁ গো, তুমি ছেলেটাকে এইভাবে উল্টো পাল্টা কথা বললে? ছেলেটা সারাদিন পর দুটো খেতে বসেছিল, তুমি ওকে খেতেও দিলে না। না খেয়ে দিয়ে যে রাগ করে কোথায় চলে গেল কি জানি। এই শোনো, তুমি বেশি ক্যালকাল করবো না, ঠিক আছে? কেন, আমি আবার কি করেছি? আবার বলছো কি করেছি? লেওড়া তোমার জন্যই আজকে ওর এই অবস্থা। তুমি কিছু বলো না বলে আজকে এতবার বেড়েছে। শোনের বাচ্চাটার 1 বছর হয়ে গেল, ওর বিয়ে হয়েছে, একটা ছেলে পর্যন্ত আছে। তাও কাজ বাজ সংসারে কোনো চিন্তাই নেই। কিছু না বলে বলে লাই দিয়ে একেবারে মাথায় তুলে দিয়েছো। এবার ওর যা ব্যবস্থা নেওয়ার আমি নেবো। আর এর জন্য যদি ও ঘর ছেড়ে চলে যায় তাহলে যাবে। বাড়ার বাল বাপের পুঙা মেরে আর কয়দিন খাবি? দিন রাত গাড়ির ঘাম পায়ে ফেলে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আর এই আড্ডা আমরা পাঠা শুধু ঘরে বসে বসে ভালো মন্দ খাবে। বাড়া এইভাবে আমাকে অপমান করলো? আমি তো বড় হয়েছি নাকি? আমার কি কোনো মান সম্মান নেই নাকি? খানকির ছেলে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে। বাড়া লেওড়া বালের সংসার করছে আমার। এবারা কে রে মাংস রান্না করছে? সেটা ভাঙা গন্ধ বেরোচ্ছে তো। হ্যাঁ, বাড়া কতদিন মাংস ভালো মন্দ খাই না। কে রান্না করছে লেওড়া, এক পিস দিলেও তো হতো। লেওড়া ভালো মন্দ খেতে গেলে না সংসারে টাকা দিতে হয়, বুঝলি তো? না হলে অন্তত হাতে হাতে কাজ করে দিতে হয়। আরে হ্যাঁ বাড়া, বাবা তো বলেছিল হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালো মন্দ রান্না হবে। না বাড়া, যাই হাতে হাতে একটু বাড়ি থেকে কাজ করে দিয়ে গিয়ে। অয়ে অদগল আত্তে তেলে আয়ে আম খাবো তুলি কোলে, অত্তইতে ইঁদুর থানা ভয়ে মলে। তুমি বড় হয়ে ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, আর সবাই আমাকে ডেকে ডেকে বলবে ওই দেখো ডাক্তার ফাটার দাদু যাচ্ছে। তোমার বাপটা তো আর আমার মুখ রাখলো না, পুরো গ্রামে আমার মান সম্মানের পুঙা মেরে দিল। তাই এখন যা করার তোমাকেই করতে হবে দাদু ভাই। দাদু আমি অনেক বড় চাকরি করবো। হ্যাঁ হ্যাঁ দাদু ভাই। বাবা তুমি কি রাতে রুটি খাবে না ভাত খাবে? ও রুটি করো বৌমা, আজ রাতে আর ভাত ভুত খাবো না। আচ্ছা বাবা ঠিক আছে। কি তুই এখানে? বানার বল এখানে কি করতে এসছিস? যা এখান থেকে যা। দেখো আমি কিন্তু এখানে কোনো ঝগড়া করতে আসিনি। তা কি গার মারাতে এসছিস শুনি? তুমি সকালে বলেছিলে যে হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালো মন্দ রান্না হবে, তাই আমি ভাবছিলাম আজকের থেকে হাতে হাতে বাড়িতে কাজ করে দেবো। কি সত্যি তুই বাড়িতে হাতে হাতে কাজ করে দিবি? হ্যাঁ তাই তো ভাবছিলাম। তা বাসন মাজা বাজার করা এগুলো করবি তো? কি বাসনও মাজতে হবে নাকি আমাকে? তাছাড়া আর কি বাল করবি? শুধু বাসনই নয়, ভালো মন্দ খেতে গেলে ঘরও মুছতে হবে। করতে পারলে বল, না হলে বেরো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাই করবো। লেওড়া এছাড়া তো আর কোনো রাস্তাও নেই। দেখেছো পল্টুদা, আমরা সেই থেকে ওর জন্য অপেক্ষা করছি, আর এখনো মনে হচ্ছে মাটা বাড়ির ভিতরেই রয়েছে। এই চোদনাটা কোনো কাজের না জানিস তো। বানার বাল কালকে বারবার বললাম সকাল সকাল চলে আসবি, আর বাঞ্চোরটা মনে হচ্ছে এখনো ঘরের ভিতরেই ঘুমাচ্ছে। ডাক তো লাউড়া ডাক। ফুটো, এ ফুটো, ফুটো কিরে যাবি না? এই কোন চোদনা রে? কি তোরা এত সকালে কি চাই? বাড়ার বালগুলো বাড়িতে কোনো কাজ নেই নাকি? ইয়ে মানে কাকু, ফুটোকে একটু ডেকে দাও না। কেন ফুটুকে দিয়ে কি হবে?
আসলে কাকু আমরা বন্ধুরা মিলে সারা গ্রামে একটু কালেকশনে বেরোতাম, তাই ফুটো থাকলে একটু ভালো হতো। আসলে ভালো কথা বলতে পারে তো। সারা গ্রামে কালেকশন করবি মানে? ও, তোরা এখন তার মানে ভিক্ষা করা শুরু করে দিয়েছিস? এই মেরেছে। না না কাকু, ভিক্ষা করছি না, দান করছি, দান। আসলে আমরা গ্রামের বড়লোকদের কাছ থেকে টাকা তুলে গরিবদের মাঝখানে দান করে দেবো। হ্যাঁ, যাকে বলে সমাজ সেবা। তুমি একটু ফুটোকে ডেকে দাও না। কাকু, ও ফুটো না গেলে কি করে হবে? অত বড় আমি জানি না। ফুটো বাসন মাজছে, লেওড়া তোরা এখান থেকে যা তো। কিরে, তোর বাসন মাজা হলো? তাড়াতাড়ি বাজার করতে যা। এ কি ঢ্যামনা বাপরে। পল্টুদা, কি কেলো হয়ে গেল বলো তো? ফুটো না গেলে তো দুজন মিলে খুব চাপ হয়ে যাবে। সে বাড়াও যাবে যাবে না যাবে না যাবে, আমরা কি ওর জন্য বসে থাকবো নাকি? বাড়ার বাল আমরা দুজনেই কালেকশনে যাবো, চ। আচ্ছা পল্টুদা, চলো। আর ধীর বাড়া, বাল করে বেড়াচ্ছি আমি সারাদিন। লেওরা সেই সকাল থেকে বাসন মাজা, ঘর মোছা, আর এখন এই গুদের বাজার করা। বাড়ার বাল, আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। বাল ছেড়ে সংসার করছি আমি। ভোদা, আমি এর থেকে আগেই ভালো ছিলাম। সকালবেলায় বেরোতাম আর মালমুলকে সারাদিন ক্লাবে পড়ে থাকতাম। তা না, বাল করে বেড়াচ্ছি আমি। মা, ও মা, তুমি বাজার করে চলে এসছো? না না, আমি আসিনি। এই বাজারটা আমার বাড়ার বাল গিয়ে নিয়ে আসলো। লেওড়া চোখের কি গায়ে মেরে বসে আছে নাকি? বলছি চলো না, আমার হাতে হাতে একটু রান্না করে দেবে। কি হয়েছে? রান্না করে দেবো? ভোদার বল মাগিয়ে আমাকে পেয়েছিস নাকি? হ্যাঁ, বাড়া সে ভোরবেলা থেকে কাজ করতে করতে আমার গাড়ির চামড়া উঠে গেল, এখন একটু বসতে পর্যন্ত পারিনি। আর আমি এখন তোর সাথে কি রান্না করে দেবো? ভোসলা চুদি। আজ বাড়া, তোর বালাই সংসারে কপাল মারি। যা বাড়া, তোরা গা মারি খাবি যা। লেওড়া রোদের ভিতর থেকে বাজার করে নিয়ে আসলাম, একটু জল লাগিয়ে দেবে কিনা? শালা মাগি বলে কিনা রান্না করতে। খা লেওড়া খা, এবার তোরাই গাল মারি খা। সব কটাই মেরে গাল ভেঙে দেবো। গাল মানি গুলো আমার সাথে চুদের মতো আয় না বড়ায়। পটুদা, ফুটোরা যে কি হলে বলো তো? এক বোতল মাল এনেছিলাম সবাই মিলে খাবো বলে, এ তো একাই সব মেরে দিল। আরে ধেবা, গাল মানি, তোরা কি ভেবেছিস কি আমাকে? এ ফুটো, কি হয়েছে নাকি তোর? হ্যাঁ, বাল হয়েছে আমার, বাল। লেওরা একটু ভালোভাবে সংসার করো বলে সারাদিন কত কিছু করে দিলাম। আর জানিস, গার মানিকগুলো আমাকে কাজের লোক বানিয়ে রেখেছিল। বোকাচোদাগুলো আমাকে পেয়েছি নাকি? আমি কি মানুষ না নাকি? আমরা তো সকালেও তোর বাড়িতে গেছিলাম তোকে ডাকতে। তোর বাপ আমাদের যা নয় তাই বলে তাড়িয়ে দিয়েছে। কে? আমার বাপ তোদের তাড়িয়ে দিয়েছে? আমার নাম ফুটো। ফুটো, আমার এই বাপটাই লেওরা যত নষ্ট ঘোরা। আমাকে ভালো মন্দ খাওয়ানোর লোভ দেখিয়ে গাল ফাটিয়ে সারাদিন কাজ করিয়েছে। এই মেরেছে পল্টুদা। ফুটো তো মনে হচ্ছে ওর বাড়ির দিকেই গেল। বাড়ি গিয়ে আবার কোনো কেলো করবে না তো? কি জানি বাড়া, কিছুই তো বুঝতে পারছি না। এ বড়া নান্টু, এ বড়ার বল নান্টু, বেরিয়ে আয়। নে রে বা, বেরোচ্ছি না কেন? কই রে নান্টু, বেড়া। এই রাত দুপুরে কোন চোদ্দা রে? এ কি তুই? হ্যাঁ হ্যাঁ বড়া, আমি। লেওরা, আমাকে কি চিনতে পারছিস না নাকি? বড়ার বল, আমাকে বোকাতে দেওয়া না না? চোরের বাচ্চা, তুই রাত্রিবেলায় মদ খেয়ে এসছিস? হ্যাঁ হ্যাঁ বড়া, খেয়েছি তো। কি বলছিস? ওই যে তোর এত বড় সাহস, তুই আমার সাটা ভাঙবি? হ্যাঁ বড়া, ভাঙবো তো, সব করে সেটা ভেঙে দেবো। আয় না বড়া, আয়। বড়ার বল, আমাকে চিনিস তো? ফুটো ফুটো, বড়া বালি পুরো নয়, জল ধরেও নয়, জাত কাকড়ো। লেওরা এক বলেই ছবি। এক বলে ছবি, তাই না? হ্যাঁ বড়া, ছবি ছবি করে দেবো লেওরা। চোরের বাচ্চা তবে রে। এই!